আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাতীয় পার্টি কি এটা সত্যি নিষিদ্ধ হয়ে গেল? আপনারা জানেন জাতীয় পার্টি এটি 1986 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ 1 জানুয়ারিতে প্রতিষ্ঠা করেছিলেন। তার বর্তমান জাতীয় পার্টির হাল ধরেছেন তার ছোট ভাই জিএম কাদের এবং দলটির মহাসচিব মুজিবুল হক চন্নু। এই জাতীয় পার্টিকে সর্বস্তরের মানুষ একসময় খুব ভালোবাসত। বিশেষ করে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীককে উত্তরবঙ্গের মানুষ অন্য কোনো প্রতীক দেখতো না, বলতো না, শুধু বলতো লাঙ্গল আছে কিনা। এত ভালোবাসত উত্তরবঙ্গের মানুষ লাঙ্গলকে। কিন্তু এই যে জনপ্রিয়তা, এটা হঠাৎ করে জাতীয় পার্টি কেন হারিয়ে ফেললেন? আপনারা জানেন বিগত 17 বছর যাবৎ শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, তার সবচেয়ে বড় শক্তি ছিল এবং সবচেয়ে বড় দোসর ছিল হলো জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি তাদের সাথে আতাত করে রাজনৈতিক এবং ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য শেখ হাসিনার সাথে এভাবে আতাত করে দোসর হয়ে বিগত দিন ক্ষমতায় ছিল। এবং দেখেন এই জাতীয় পার্টি তাদের কার্যক্রম কিন্তু এখন মাঠ পর্যায়ে তারা ওপেনে করতে পারছে না। এই কারণে তারা কিন্তু নিজেদের কাছে ব্যর্থতা, লাঞ্ছনা এবং অপমানের গণ্ডিতে আছে। প্রিয় দর্শক, গতকাল এই জাতীয় ঐক্যের একটি ডাক ছিল, সকল রাজনৈতিক ঘরানার নেতাকর্মীদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ডেকেছিলেন, দাওয়াত করেছিলেন, সকলে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেখানে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে দাওয়াত দেওয়া হয়নি, ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? সবাই তো জানে যে এই যে জুলাইয়ের গণবিপ্লবের পর থেকে এ পর্যন্ত জাতীয় পার্টির কোনো একটা কার্যক্রম এবং জাতীয় পার্টির কোনো একটা পদক্ষেপ ছিল না। যে কারণেই ডক্টর ইউনূস স্যার জানেন যে জাতীয় পার্টি এরা দেশ এবং দেশের জনগণের স্বার্থে কাজ করার ক্ষমতা রাখে না, এরা জাতীয় বেঈমান, এরা শেখ হাসিনার দোসর। এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাদেরকে কালকের এই মহতি গুরুত্বপূর্ণ মিটিংয়ে তাদেরকে ডাকেননি, দাওয়াত দেননি। এটা তাদের ব্যর্থতা, এটা তাদের, আমি মনে করি জাতীয় পার্টির নেতাকর্মীদের ব্যর্থতা, এটা তাদের কার্যকলাপের। প্রিয় দর্শক, জাতীয় পার্টি সম্পর্কে আপনি অবশ্যই একটা মন্তব্য করে যাবেন। জাতীয় পার্টিকে আপনি কোন আঙ্গিকে দেখেন?